হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার আর আমার মেয়ে বৈশালী মজুমদার ওর শ্বশুরবাড়িতে রয়েছে। তো আজকের ব্লগটা শুরু করেছি কী কারণে সেটা তোমাদের সঙ্গে আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। ব্লগটা আজকে অনেক কিছু হতে চলেছে, তোমরা পুরো ব্লগটা দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তা এখন তো বর্তমানে আমবাবিজি চলছে, এখন বর্তমানে আমবাবিজি চলছে। তা আমবাবিজিতে আমরা কি কি করি না করি সব কিছু শেয়ার করব। তারপর আজকে মেয়ে বাড়িতে আসবে, মেয়ে বাড়িতে আসলে পর অনেক দিন হয়ে গেছে আসেনি, সেই ষষ্ঠীতে এসেছিলো আর আসা হয়নি, এখন আজকে আসবে। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন বর্তমানে আমরা সকাল সকাল আমবাবিজিতে আমরা সবাই সকাল সকাল উঠে চান টান করে নিই, তারপর ঠাকুর দিয়ে তারপরে আমরা রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া করবো। তো ঠাকুরকেও কী দেওয়া হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে। অনেকে ঠাকুরকে মানে আমবাবিজির সময় ঠাকুর মানে দরজা বন্ধ করে রাখে। আমাদের তো ঠাকুর রামকৃষ্ণ, তো আমরা বন্ধ করে রাখিনি কোনোদিন, আমাদের শাশুড়িকে দেখিনি যে এরকম ঠাকুরঘর বন্ধ করে রাখার। তো আমরা ঠাকুর আমবাবিজির সময় ঠাকুরকে সকাল সকাল উঠে পুজো দিই, আর সেবাতে আমরা দিই ঠাকুরকে আম, দুধ, এই যে আম, দুধ আর শশা দেওয়া। শশা দাও নেই? হ্যাঁ, এই যে সবাইকে আম, দুধ আর শশা, এই যে আম, দুধ, শশা সবাইকে দিই। এই যে এইটা হচ্ছে গোপালের সেবার ভোগ থালাটা, আম, দুধ, শশা এই দিয়ে আজকে ঠাকুরের সেবা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের গাছের ফুল, ছাদের সব গাছে না গো, সবগুলো এগুলো যা যা দেখতে পাচ্ছ সব ঠাকুরে আমাদের পুরো ছাদে গাছের ফুল। কি বড় বড় জবা দেখেছো? এই হচ্ছে পুরো ঠাকুর ঘর। সকালে ব্রেকফাস্টটা হচ্ছে এই যে, এদিকে আসো, এই যে এটা বাদামের চাটনি আর এই যে রাবা দোসা, এই দেখো একদম পাতলা করে বানিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। কাল রাত থেকেই ফোন করে প্ল্যানিং করছিল যে আমি যেহেতু বাড়ি যাব তো মা কিছু একটা স্পেশাল তৈরি করবে। তো ভাবলো দোসা তৈরি করতে তো অনেকটা টাইম লাগবে, তো ইনস্ট্যান্ট দোসাই বানানো যাক। তো ইনস্ট্যান্ট রাবা দোসাই বানাচ্ছে। আর জানে আমাকে পিক করতে বিকেলবেলা আমার বর যাবে, তো ওকে বিকেলের টিফিনটা হয়ে যাবে আর আমাদের সবার জন্য সকালের ব্রেকফাস্টটা করে ব্যাটার তুলে রেখেছিল বিকেলে বানাবে বলে। এসে গেছি আমি গাইস, এসে গেছি। আমাকে তো সিঁদুর পরিয়ে পুরো একদম আমি পড়েছি শুভচনী, আমাকে সবাই পড়িয়েছে। আমারও বিয়ে করিয়ে দাও। মুখটা বিশ্রী লাগানো কি বললে? আমাকেও বিয়ে করিয়ে দাও, আমিও পড়াবো কাউকে। না, তোর বোরটা তোকে পরিয়ে দিয়ে তুই আসতে পারবি, ওকে পরিয়ে দিস। না রে ভাই, বুয়ে তোরে পড়াইবনি দিগিলাম। হোয়াইট কালার দি। একটু পরে ব্লগ করছি, গরম লাগছে। মেয়ে বাড়ি এসছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে, তো এবার বসে পড়েছি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। এদিকটা দেখো, এদিকটা দেখো, কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছি। আর সিঁদুর নিয়ে এসছে, এটা হচ্ছে সাবিত্রী সিঁদুর। ও গিয়েছিল সাবিত্রী পুজোতে। আর কোল্ড ড্রিঙ্কস, এই যে ওর বাবাও খাচ্ছে, এই যে আমি খাচ্ছি, মাম্মার জন্য ফুটিয়ে এনেছিল, খাওয়া শেষ। ও জানো কি করছিল, যখন শুনছে ও আসছে, মাম্মা ঘর গুছিয়ে নাও, ঘর গুছিয়ে নাও, মাম্মা পাপা আসছে বলে বলে সব গুছাচ্ছে, ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দিচ্ছে। এই অবস্থা। ছোট মনে আলতা পরিয়ে দিচ্ছে মা লক্ষ্মীকে। আগে পড়েছি অলরেডি। অম্ববিচি ব্যাট কাভারটা একটু আগে গুছিয়ে দেখ, অবস্থা নেই শেষ। ব্রুনো, বড় মেয়ে, ছোট মেয়ে, ছোট মেয়ে এদিকে এরকম বলতে নেই মা, এসব বলে না মা, বলবে না এসব। তুমি সাইকেল চালাবে না এখন? চালাবে না?
আচ্ছা, তোমরা যারা আমাদের রেগুলার ভিউয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার তারা ডেফিনেটলি জানবে যে কয়েকদিন আগে তোজুর বার্থডে গেছিল। তো ওর বার্থডেতে ওর দাদু ওকে এই সাইকেলটা গিফট করে। এত সুন্দর করে সাইকেলটা চালাচ্ছিল, বিশ্বাস করো দেখে আমরা সবাই আচরিত। মা আমাকে ফোন করে শুধু বলে, জানিস এইটুকুনি বয়সে এই মেয়েটা এত সুন্দর করে বুদ্ধি খাটিয়ে সাইকেলটা চালায়, একদম ভয় পায় না জানিস তো। তাই আমি আসার সাথে না সাথেই সাইকেলটা চালিয়ে আমাকে দেখাচ্ছিল। সত্যি আমাদের তোজো কী করে এত তাড়াতাড়ি বড় হয়ে গেল এখন দেখলে বিশ্বাসই হয় না। তো বাড়ি আসবো বলে সকাল থেকেই মনটা খুব আনন্দে ভরেছিল। আজ যেহেতু রবিবার তো সকাল সকালই চলে এসেছি, বিকেলবেলা বর আসবে আর রাত্রিবেলা ডিনার করে তারপর বাড়ি ফিরবো। মাঝে মধ্যে রবিবার দেখে এরকম বাড়িতে যাই, তাহলে সবারই মনটা খুব খুশি থাকে। এবার যেহেতু বাড়ি এসেছি আবার সেম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো বলে ডিসাইড করেছি। তার সাথে সাথে আজকে বলা হচ্ছে যে আমার ফটোগ্রাফার টিম কয়েকটা ভিডিও দিয়েছে আমার মানে বিয়ের কয়েকটা ফাংশনের, তো সেগুলোই আমরা টিভিতে চালিয়ে দেখব। তো টিভিতে কিছুতেই চালাতে পারছিলাম না, অনেকটা বেলা হয়ে গেছিলো, খেতে বসেছিলাম। আর আজকে যেহেতু আমি বাড়ি আসবো, সকাল থেকে বাড়িতে হই হুড়স্থুলি লেগে গেছিলো, তো সব কিছু আমার প্রিয় খাবারই রান্না করা হয়েছে। মাছের ডিম বেগুন দিয়ে ভাজি করা হয়েছে, পাট শাকের বড়া, ডাল আর বোয়াল মাছের চচ্চড়ি, যেটা আমার খুব প্রিয়। আমাদের প্রত্যেকটা আইটেমের রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি মেনশন করা আছে, যদি না দেখে থাকো তাহলে ডেফিনেটলি গিয়ে দেখো। আর যদি নতুন করে মানে রেসিপি চাই তাহলেও কমেন্ট করে জানিও। আর তোমাদের সবার কমেন্ট কিন্তু পড়তে আমাদের ভীষণ ভালো লাগে। আর এবার এখানে বসে বসে সবাই আমরা মানে বিয়ের ক্যাসেটটা দেখছিলাম। ক্যাসেট বলতে মনে হলো ঠিকই, এখন এটা আমরা ভিডিও বলি। যখন ছোট ছিলাম মামা কাকু পিসি যারই বিয়ে হতো, একদিন ঠিক করা হতো যে কারোর বাড়ি থেকে হয়তো ভিসিডি নয়তো সিডি নিয়ে আসা হতো, আর যার বাড়িতে আছে তার বাড়িতে হয়তো আছেই, আর সবাই মিলে বসে একসাথে ফুল ফ্যামিলি বিয়ের ক্যাসেট দেখা হতো। তাও আবার ওয়ান সিটিংয়ে বসে। আবার যখন একটু সময় পজ করে কেউ গিয়ে চা বানিয়ে নিয়ে আসতো, তার সাথে সাথে বসে বসে বিয়ের ক্যাসেট দেখা হতো। আর চায়ের কথা বলতে না বলতেই চা চলে এসছে। বিকেলবেলাতেও এবার স্পেশাল, মানে আমি যেদিন বাড়িতে যাই এদিন পুরোপুরি শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। বিকেলবেলা চায়ের সাথে সাথে ছিল আমাদের সেই স্টেশনের কচুরি। এই কচুরির গল্প কতদিন আর বলবো বলো তোমাদের। আর তার সাথে ছিল আমার প্রিয় কেক আর বিস্কিট, এইসব তো ছিলই। আর সবাই মিলে ঠিক একই আমার রুমে বসে ধুম আড্ডা চলছিল চায়ের সাথে। তার সাথে সাথে আপুও চলে এসেছিলো। আবার ডিসাইড করা হচ্ছিল যে কি নতুন করে অর্ডার করা হোক। আর আমি যতটা টাইম যাই না বাড়িতে, আমার প্রত্যেক কাকিমণিরা চেষ্টা করে আমার সাথে খুব আচ্ছা করে টাইম স্পেন্ড করার। সত্যি মিষ্টিমণি প্রতিবার যখন বাড়ি আসার টাইম হয় না, আমার সাথে আমাকে দেখেই খালি বলবে, মামুনি এবারও তুমি এসে চলে গেলে, তবুও যেন মনে হচ্ছে মনটা ভরেনি কথা বলে। এতটা টাইম কাটালাম তবুও যেন মনটা আর ভরলো না কথা বলে, এত গল্প জমে আছে। তো যাই হোক, কথা বলতে বলতে যেই কথা সেই কাজ, অর্ডার করেই দিল ভাই। এখানে ডোমিনোজের পিৎজা এসছে আর তার সাথে সাথে আমার জন্য চিকেন উইংস। আমার আর পিৎজা খেতে ইচ্ছা করছে না, তো মা বললো তুই কেন অর্ডার করছিস, মানে পে করছিস, আমি পে করবো। তো যাই হোক, মা ভাই দুজনে মিলিয়ে আমাকে খাওয়ালো আর কি। তো ওরা জিজু তারপর সব শালা শালিরা মিলে পিৎজা খাবে আর আমার জন্য উইংস। আর আমার উইংসের বাট নেওয়ার জন্য তো কে চলে এসছে সেটা তোমরা দেখলি। আর আমি এখানে চুপচাপ আমার রুমে বসে উইংসটা এনজয় করছিলাম যাতে কেউ ডিস্টার্ব না করে। বাট ভদ্রলোক অলরেডি এসে বসে আছে, ওর হাত থেকে তুমি পিছা কিছুতেই ছাড়াতে পারবে না, ঠিক গন্ধ শুকে শুকে চলে আসবে কোথায় কি আছে। যাই হোক, দেখতে দেখতে আমার বড় চলে এসছে। মা যে কি খুশি, যখনই আমি বাড়ি যাই না মায়ের মনটাই একদম আলাদা খুশি খুশিতে ভরে যায়। আর কত না গল্প, কত না আড্ডা, কত না কত কিছু। তো ও চলে আসার সাথে সাথেই জামাইয়ের আদর আপ্যায়ন শুরু। এই ব্যাটারটা রেখেছিল, আবার সেই ব্যাটারটাই এখন গরম গরম রাওয়া দোসা ওকে রেডি করে দিল, তার সাথে বাদামের চাটনি। আমার বরের না বাদামের চাটনিটা খেতে ভীষণ ভালো লাগে, ও নারিকেলের চাটনির থেকে না বাদামের চাটনিটা খুব প্রিয়, তার জন্য বা বিশেষ করে মাথায় রেখে বাদামের চাটনিটা তৈরি করেছে। আর এদিকে জিজু শালির খুব আনন্দ, আত্মহারা কথাবার্তা, যা খুশি নয় তাই হচ্ছে। আর বাবাও মিশনে গেছিলো, রামকৃষ্ণ মিশনে প্রতি রবিবারে প্রার্থনা হয়। তো প্রতিদিন প্রার্থনা হয় রামকৃষ্ণ মিশনে, বাট রবিবারে একটু স্পেশাল হয়। তো এবার বাবা মা আমার বর সবাই মিলে বসে খুব ভালো করে আড্ডা দিচ্ছিল। আর আমি সব সুন্দর করে ক্যামেরা বন্দি করে রাখলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে।
বলে। বিশ্বাস করো বাড়ির প্রত্যেকটা লোকজন আমার জন্য কাতরের মতন অপেক্ষা করছিল যে আমি কখন ওই দিনটায় বাড়িতে যাব। অ্যাকচুয়ালি বাড়ি থেকে এসেছিলাম জামাই ষষ্ঠীর পর, তো কয়েকটা দিনই তো মাত্র হলো বলো, বাট রাঙ্গা কাকু একদম অপেক্ষা করছিল যে রেশমি এসে গেছে, না জানি 15 দিন হয়ে গেছে। আর ব্রুনো মায়ের সামনে এত অভিনীত হয়ে কেন বসেছিল জানো, ও পটি করতে যাবে বলে। যাই হোক এখন তো মায়ের সাথে অভ্যেস হয়ে গেছে, তাই মায়ের পিছেই ধরে সব সময়, আর আগে নয়তো আমার পিছেই করতো। আর এবার এখানে যার কারণে আসা, আম্বাবুচিতে এরকম সিঁদুর দিতে হয় একে অপরকে, তো এইটা ছিল রিজন। বাট এটার থেকে সব থেকে বড় রিজন ছিল সবাই অপেক্ষা, সবাই আমাকে খাওয়ার জন্য খুব অপেক্ষা করছিল। কিছু ছোট ছোট জিনিস সত্যি ভীষণ ভালো লাগে। এই যে আজ আমি সব মা কাকিদের সিঁদুর পরিয়ে দিচ্ছি, ওরা আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। আমার শাশুড়ি মা আমাকে বলে দিয়েছিল যে তুমি যাও সানডেতে সবার বাড়ি, মানে তোমার বাড়িতে তো 5 জন এওশ্রী আছে, ওদেরকে সিঁদুর পরিয়ে দেবে। তো আমি শাশুড়ি মাকে বাড়িতে দিয়েছি নো ডাউট, তারপর বাড়িতে গিয়ে কাকি ওদেরকে দিয়েছি। তো এইসব জিনিস আমার কেন ভালো লাগে বলছি, যখন আমি মেয়ে ছিলাম না, আজকে আমি শেয়ার করছি এই কথাটা তোমাদের সাথে। প্রত্যেক মেয়েরাই দেখবে কখন সিঁদুর পরবে, কখন শাখা পরবে, কখন সুন্দর করে একটা নতুন বউ সাজবে, সবারই একটা ইচ্ছে থাকে। তো আমারও না ওদেরকে যখন দেখতাম যে ওরা এই রিচুয়ালটা পালন করছে, তো মনে কোথাও না কোথাও গিয়ে একটু হলেও উকিঝুঁকি করতো যে আমি কবে এমনটা করব। আর এই বছর যখন প্রথম আম্বাবুচিতে এই রিচুয়ালটা পালন করছিলাম, সত্যি আমার ভীষণ আনন্দ হচ্ছিল, কি যে খুশি লাগছিল সেটা আমি তোমাদেরকে কি বলবো। যাই হোক আমরা এইদিকে সিঁদুর দিচ্ছিলাম, আর খাওয়া দাওয়া কিন্তু শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। তার জন্য চোখ মুখের এই অবস্থা দেখেই বুঝতে হয়তো পারছো। যতই টাইম স্পেন্ড করি না কেন বাড়িতে, যখনই বাড়ি ফেরার টাইম আসে তখন মনটা কোথাও না কোথাও গিয়ে খারাপ হয়ে যায়। আবার যখন গিয়ে কয়েকদিন থাকি তখন এই দিকের জন্য মনটা খারাপ হয়ে যায়, বাট মন বুঝতে পারে না যে এখন কোথায় আছে। যাই হোক বাড়ি যাওয়ার পালা, বাবার দোকান থেকে চলে এসছে, বাবাকে একটু আদর খাচ্ছি। এবার আমি বাবাকে বললাম আমাকে একটু আদর খাও। তো যাই হোক খারাপ লাগছিল সত্যি। তো আজকের ব্লগটা চলো আমরা এখানেই এন্ড করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে বিশেষ করে প্ল্যান হয়েছে নেক্সট ডে আমরা করিমগঞ্জ ঘুরতে যাব কয়েকজন মিলে। কিসের জন্য, কোথায়, কি কারণে, কার বাড়িতে, সেটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।